জুবিন দার মৃত্যুয়ে আমাদেরকে জীবনে কোনোদিন না দেখা বা কোনোদিন না শোনা ঘটনা দেখিয়ে দিয়ে গেল। এই ঘটনাগুলো আমার ভবিষ্যৎ প্রজন্মের চিরস্মরণীয় করে রাখার জন্য ফেসবুকে লিখে রাখলাম। 1. আসামের প্রত্যেক ঘর মানুষের প্রত্যেকজন লোকের একসঙ্গে আকাল মৃত্যু দেখলাম। 2. আমার জুবিন দাদা তার মৃত্যুর আগে প্রকাশ করা বাণী হিসেবে তার গানের সুর এবং কথার মাধ্যমে প্রকাশ করা হিসেবে প্রত্যেকটা বাণী পুঙ্খানুপুঙ্খভাবে, যেমন প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা 3 আলি, প্রত্যেকটা 4 আলি, প্রত্যেকটা দোকান, খামার, স্কুল, প্রত্যেকটা অফিস আদি সমস্ত জায়গায় শুধু একজন মানুষকে শ্রদ্ধা ভক্তি জানাতে দেখলাম। 3. এত বড় বিশাল আসাম রাজ্যখানা এক্কেবারে নিঃশেষ স্তব্ধ নিঝুম হতে দেখলাম। দেশের জনগণকে কোনো ধরনের অনুরোধ ছাড়াই সবাইকে একসঙ্গে যার যার নিজের সংসারের কামকাজ বাজার ঘাট বন্ধ রাখতে দেখলাম। 4. একটা দেশের মুখ্যমন্ত্রীকেও একটা মৃত লাশের কাছে মাথা নত করে প্রণাম করার আচরিত দৃশ্য দেখলাম। 5. একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে ওই রাজ্যের সমস্ত জনগণকে একসঙ্গে 4টি রাত জাগ্রত থাকতে দেখলাম। 6. 10 লক্ষেরও অধিক ভক্ত, অধিক জনগণকে একজন লোকের অন্তিম যাত্রাতে যোগদান করার বিরল দৃশ্য দেখলাম। 7. মৃত্যুর পরেও রেকর্ড গড়তে দেখলাম। একজন লোকের অন্তিম যাত্রাতে যোগদান করা ভক্তদের সংখ্যা হিসেবে এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম ভিড় দেখলাম। দুনিয়ার ভিতরে সঙ্গীতশিল্পী হিসেবে দ্বিতীয়তম ভক্তদের ভিড় দেখলাম। 8. দ্য হামিং কিং অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে গুগল এ স্বীকৃতি দেওয়া দেখলাম। 9. মৃত লাশের প্রতি অবুঝ প্রাণীদের অফুরন্ত ভালোবাসাও দেখলাম। কি কুকুর, কি বান্দর, কি ঘোড়া, কি কাক, বগ, হাঁস, মুরগি, অনেক প্রাণীকে, এমনকি মস্ত বড় ষাঁড় গরুকেও একটু সময়ের জন্য হলেও সেই মৃত্যু লাশের ফটোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেও দেখলাম। 10. আসাম সাহিত্য সভা সদৌ আসাম ছাত্র সন্থা এবং সরকারের অধীনে সিদ্ধান্ত নিতে দেখলাম। 11. মৃত লাশকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে দেওয়া পাহাড় সমান গামছা জমা হতে দেখলাম। 12. গুয়াহাটি এয়ারপোর্ট থেকে কাহিলিপাড়া পর্যন্ত যেতে একটা অ্যাম্বুলেন্সকে 6 ঘন্টা সময় লাগতে দেখলাম। একজন ড্রাইভারকে ওই একজন লোকের মৃত্যুর শোকে কান্না করতে করতে গাড়ি চালাতে দেখলাম। ডিউটিরত পুলিশকে কান্না করতে করতে ডিউটি পালন করতে দেখলাম। 13. অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদেরকেও একটা মৃত লাশকে শ্রদ্ধা জানাতে আসতে দেখলাম। 14. ক্রিকেট প্রেমী আসামি লোকরা ভারত পাকিস্তানের ম্যাচ দেখা ছেড়ে দেওয়া দেখলাম। 15. একটানা 4-5 দিন সোশ্যাল মিডিয়াতে হাটে বাজারে 100% লোককে শুধু একজন শিল্পীর ভিডিও, গান, অ্যালবাম আদি বাজাতে দেখলাম। 16. একসঙ্গে মন্দির, মসজিদ, গির্জা, হিন্দু মুসলিম সবার ঘরে ঘরে শুধু একজন লোককেই ভক্তি করতে দেখলাম। 17. একজন শিল্পীর মৃত্যুর কারণে দেশের সমস্ত ছোট বড় শিল্পীর চোখ দিয়ে জল ফেলতে দেখলাম। 18. দেখতে শুনতে সাধারণ ছিল, কিন্তু তেমন একজন লোকের মৃত্যুতে সমস্ত সরকারি অনুষ্ঠান, শিক্ষা অনুষ্ঠান বন্ধ রাখতে দেখলাম। এমনকি স্কুলের পরীক্ষা পর্যন্ত পিছিয়ে দেওয়া দেখলাম। 19. সমস্ত প্রকার পক্ষীয় এবং বিপক্ষীয় রাজনৈতিক দল এবং দল সংগঠন সবাইকে একসঙ্গে মিলিত হতে দেখলাম। 20. ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৃত লাশের হাত এবং পায়ের ছাপ সংরক্ষণ করতে দেখলাম। মৃত লাশকে সৎকার না করে সেই লাশকে চিরদিনের জন্য সংরক্ষণ করে রাখার দাবি করতেও দেখলাম। 21. মৃত লাশ বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার ভক্তদেরকে পাগলের মতো ছুটে যেতে দেখলাম। 22. দ্য নিউ ইয়র্ক টাইমস নিউজ চ্যানেলে একজন মৃত্যুর লাশের খবর পরিবেশন করতে দেখলাম। 23.
বিশ্বের সর্বোচ্চ বুর্জ খলিফাতে সেই মৃত লাশকে শ্রদ্ধা জানাতে দেখলেন। 24 আমেরিকান ব্যান্ড পার্টিতে আসামের সেই শিল্পীর মায়াবিনী গানের সুর তুলতে দেখলাম। 24 রাষ্ট্রীয় পর্যায়ের প্রত্যেকটা রাজনৈতিক নেতাদেরকে ও একটা মৃত লাশকে শ্রদ্ধা জানাতে দেখলাম। 25 দেশের জনগণ দাবি করাতে একটা লাশকে 2 বার মরণোত্তর পরীক্ষা করতেও দেখলাম। 26 দেখতে শুনতে একেবারে সাধারণ ছিল, কিন্তু সেই মৃত ব্যক্তির নামে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা করতে দেখলাম। 27 মৃত্যু হওয়া ব্যক্তির শোক যন্ত্রণা সহ্য করতে না পারায় তার ভক্তদেরকে আত্মহত্যা করতে দেখলাম। 28 রেল স্টেশনের সাউন্ড সিস্টেমের মধ্যে সেই শিল্পীর মায়াবিনী গান বাজতে দেখলাম। 29 একজন ব্যক্তির মৃত্যুর দিনে প্রাকৃতিকভাবে আচরিত ধরনের পরিবর্তন হতে দেখলাম, যেমন নাকি উল্টা রামধনু এবং অন্য কোনখানে বৃষ্টি নেই, কিন্তু শুধু মৃত লাশের উপরে বৃষ্টি পড়তে দেখলাম। 30 দেশের সর্বোচ্চ স্বনামধন্য শিল্পীর নিজের সংসারে অভাব অনটন দেখলাম। ভবিষ্যৎ প্রজন্মে যদি আপনাকে কোনোদিন জিজ্ঞেস করে যে এত যত্ন করে ফুলের মালা দিয়ে রাখা এ ফটোটা কার, তখন আপনি আমার এই লেখা পোস্টটি পড়ে সেই ভবিষ্যৎ প্রজন্মকে বুঝিয়ে বলতে পারবেন যে এটাই ছিল আমাদের প্রাণপ্রিয় হিয়ার আমঠু, আমাদের বস জুবিন গার্গ বা জুবিন দা। জুবিন দাকে যদি সত্যি কেউ ভালোবেসে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে কমেন্টে মিস ইউ জুবিন দা লিখে যাবেন। আর দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সকল জুবিন ভক্তদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ।